দিদির রাজ্য থেকে মোদির রাজ্যে। কাকার সাথে গেটের ধারে ট্রেনের ক্রসিং নিয়ে চলে আসছে নান্দের ছাত্রাগাছি। প্রায় 7 ঘন্টা 40 মিনিট ডিলে, একটুও লেট মেকআপ করতে পারি রাত্রিবেলা। এই নবাবপুর হচ্ছে ভারতের একমাত্র স্টেশন যেটা দুটো রাজ্যের সীমানা নির্ধারণ করছে। এটি ভারতবর্ষের 90% ডায়মন্ড কাটিং এই সুরাট থেকেই হয়। এটা হচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেন প্রজেক্ট। নমস্কার সবাইকে, নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ হচ্ছে 16ই মার্চ 2026 আর সময় হয়েছে এখন রাত্রি 10:24। আমি এখন আছি হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্মে। এবার আপনাদেরকে বলেই দিই আমি কোথায় যাচ্ছি। অনেক দিন পর একটা লম্বা ট্রিপ। এবারে হচ্ছে ভারতের পশ্চিম অংশ গুজরাট। এবারে যাচ্ছি সিঙ্গেল ইঞ্জিন সরকার থেকে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে, মানে দিদির রাজ্য থেকে মোদির রাজ্যে। আর লম্বা ট্রিপ মানেই একটা নতুন ট্রেন জার্নি। ঠিকই ধরেছেন, আজকে হাওড়া থেকে আহমেদাবাদ পর্যন্ত যাব। ট্রেন নাম্বার 12-834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসে করে ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আর কলকাতায় আজকের দিনেই যত বৃষ্টি হতে হচ্ছে, দেখুন বৃষ্টি কাকে বলে। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি রীতিমতো ঝড় হচ্ছে। সময় হয়েছে রাত্রির 11:15। এখন ঢুকছে 1-2-8-3-4 হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। রাত 11:05 হাওড়া থেকে ছেড়ে দেওয়ার কথা, অলরেডি 10 মিনিট লেট। আবার 20 মিনিট দাঁড়াবে এখন এই মালপত্র তোলার জন্য। 11:30টার সময় মনে হয় ছাড়বে। যাই হোক, মেনে নিতে হবে। ওই আমার একটু সামনেই A1, ওখানে আমার কোচ আছে। এত বৃষ্টি পড়ছে ওইটুকুনি ছুটে ছুটে যেতে হবে যা মনে হচ্ছে। চলো, বৃষ্টির মধ্যে ছুটে ছুটে যেতে হচ্ছে, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। উঠে গেছি ট্রেনের মধ্যে। আমার 31 নম্বর সিট। খুঁজি কোথায় 31 নম্বর। আবার এই যে এইটা 31। নর্মাল লোয়ারটা পেয়েছি। নর্মাল লোয়ারটা একটু ভালো হয়। সময় হয়েছে রাত 11:46। আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো হাওড়া থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে। জার্নি কভার করবো 2086 কিলোমিটারের। সময় লাগবে 37 ঘন্টা। 37 ঘন্টা লাগবে না, আশা করছি 42 ঘন্টা লেগেই যাবে। এদিকে দাঁড়িয়ে আছে আর একটা আহমেদাবাদ এক্সপ্রেস 12,833 ডাউন। আগামী 14 দিনের জন্য কলকাতাকে বিদায় জানিয়ে চললাম দিদির রাজ্য থেকে মোদির রাজ্যে। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে হাওড়া মুম্বাই মেল ভায়া গয়া। ওই ট্রেনটা করে ফিরবো একদম ফেরার দিন। ওটার ভিডিও এই এপিসোডেই দেখতে পাবেন। হাওড়া থেকে আহমেদাবাদের পথে আজকে আমাদের এই ট্রেনের টোটাল হল্ট 358টা আর ইন্টারমিডিয়েট স্টেশন 59খানা। আর হাওড়া ছাড়ার পরবর্তী স্টেশন মেচেদা। হাওড়া থেকে ডিস্টেন্স কভার করবে 58 কিলোমিটারের। ট্রেনে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং তিনটেরই কিন্তু সুবিধা আপনারা পেয়ে যাবেন। চলো, সমস্ত ডিটেলস দেওয়া কমপ্লিট। এবারে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি আহমেদাবাদের দিকে। একটা সুন্দর যাত্রার শুভ সূচনা হোক আহমেদাবাদের পথে। আর এই পর্বে আপনারা দেখতে পাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম দুটো জ্যোতির্লিঙ্গ সোমনাথ আর নাগেশ্বর। আর এছাড়াও ঘুরে দেখবো দ্বারকা, আহমেদাবাদ, স্ট্যাচু অফ ইউনিটি। সব কিছু এই গুজরাট এপিসোডে থাকবে। জুড়ে থাকুন এই গুজরাট এপিসোডে। দারুণ সুন্দর সুন্দর চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। সময় হয়েছে এখন রাত 1:11। আমরা এখন দাঁড়িয়ে আছি মেচেদা স্টেশনে। এখানে বোঝা যাচ্ছে না মেচেদা লেখাটা বুঝতে পারছেন কিনা জানি না। যাই হোক, হাওড়া থেকে আমরা 58 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। আর ট্রেন আমাদের এখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে রান করছে। এখনই 1 ঘন্টা 10 মিনিট লেটে রান করছে। এই ট্রেন তো ঝোলাবে। যাই হোক, মেচেদার পরবর্তী স্টেশন পাঁশকুড়া। 12 কিলোমিটার ডিস্টেন্স পড়বে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি। আপনারা ভালো করে ঘুমিয়ে নিন, এনার্জি নিয়ে নিন। আবার কালকে দেখা হবে
কাকার সাথে গেটের ধারে ট্রেনের ক্রসিং নিয়ে ট্রাভেল ব্লগ দেখবো পরে। গুড মর্নিং। আজকে হচ্ছে 17ই মার্চ 2026 আর আমি এখন জার্নি করছি হচ্ছে ট্রেন নাম্বার 12,834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসে। আর সময় হয়েছে এখন 11:12 সকাল। দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর ট্রেন এর সাথে সাথে 5 ঘন্টা 40 মিনিট লেটে রান করছে। একটু আগেই পাস করেছে হচ্ছে রাউরকেল্লা জংশন। 5:17-তে ঢোকানোর কথা ছিল ভোরবেলা, 10:42-এ ঢুকিয়ে 11:05-এ ছেড়েছে। পরবর্তী স্টপেজ হচ্ছে রাজগাংপুর। বুঝতেই পারছেন চক্রধরপুর ঢোকার আগে ট্রেনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক টাইম ওয়েস্ট করে। যাই হোক, মোটামুটি 5.5 ঘন্টা লেটে রান করছে। এবারে সারাদিনে কতটা লেট মেকআপ করতে পারে সেটাই হচ্ছে দেখার। আর প্যান্ট্রিকার থেকে এরকম কাপে করে গরম জল নিয়ে চলে এসেছি আর টি ব্যাগ ভিজিয়ে নিয়েছি। আর আমার সাথে কো প্যাসেঞ্জার হচ্ছে এই দাদা দিদিরা আর এই ছোট্ট পুচকিটা। এরা যাচ্ছে হচ্ছে ভতদারা পর্যন্ত। ওরা এখন খাওয়া দাওয়া করছে। আর ও কালকে রাত্রিবেলা অনেক আগে ঘুমিয়ে পড়েছিল। আজকে সকাল থেকে কিন্তু ও দুষ্টুমি শুরু করে দিয়েছে একদম পুরো। রাজগাংপুর। সময় হয়েছে বেলা 12:08। হাওড়া থেকে 441 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে উড়িষ্যার রাজগাংপুর স্টেশনে। এটা হচ্ছে রাজগাংপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন আমাদের এখানে 6 ঘন্টা 17 মিনিট দেরিতে রান করছে। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। সময় বেলা 12:10। ছাড়লো হচ্ছে রাজগাংপুর স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে বামরা। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 22 কিলোমিটার মতো। সময় হয়েছে এখন বেলা 12:30। এখন করতে বসেছি ব্রেকফাস্ট। এখানে মুড়ি আছে আর এই পেঁয়াজগুলো তো আপনারা চেনেন, ছোটো ছোটো মুড়ি পেঁয়াজ। আর এখানে আলুর দম আছে। আর আমি ট্রেন জার্নি করবো আর মুড়ি থাকবে না তা তো হবে না। তো চলুন মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট করা যাক। ঝাড়সুগুড়াতে খাওয়ার অর্ডার দেওয়া আছে ই ক্যাটারিং থেকে। প্যান্ট্রিকার এখানে আছে, প্যান্ট্রিকারও আছে, অনবোর্ড ক্যাটারিংও আছে, ই ক্যাটারিংও আছে। আপনারা যেটা থেকে খুশি খাওয়ার অর্ডার দিতে পারেন। তবে প্যান্ট্রিকারের খাবার আমি সাজেস্ট করি না। চলে আসছে ট্রেন নাম্বার 12,767 হজুর সাহেব নান্দেদ সাঁতরাগাছি উইকলি সুপারফাস্ট। চলে আসছে নান্দেদ সাঁতরাগাছি। আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে উড়িষ্যার ঝাড়সুগুড়া জংশনে। এই হচ্ছে ঝাড়সুগুড়া জংশন। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। সময় হয়েছে বেলা 1:40। প্রায় 6 ঘন্টা 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঝাড়সুগুড়ায় ঢুকলো। ঝাড়সুগুড়া জংশন থেকে খাবার চলে এসছে। এই যে খাবার চলে এলো, 260 টাকা নিল, ডিম আর ভাত। যাই হোক, এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ঝাড়সুগুড়া জংশন, তার কারণ এখান থেকে 2টো লাইন ভাগ হয়। একটা হচ্ছে হাওড়া নাগপুর মেন লাইন, যেটা মানে মুম্বাই মেন লাইন, আর একটা হচ্ছে বিজয়নগরম যাওয়ার লাইন। চলে আসছে ট্রেন নাম্বার 13,426 সুরাট মালদা টাউন এক্সপ্রেস। সুরাট মালদা টাউন। এটা আবার কে দাঁড়িয়ে আছে দেখি। খানা খাবে? ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস। বাপ রে, এটা তো সেই লেট ট্রেনটা। তার মানে এটা পুনে থেকে হাওড়া আসছে। এটা আমরা ক্রস করছি হচ্ছে আইবি স্টেশন।
আর এই আইবি স্টেশনের পরেই আসবে হচ্ছে আইবি রিভার বা আইবি নদী। সেই দুরন্ত এক্সপ্রেস, বাপ রে, সেই 10 ঘন্টা লেট ছিল, 10 ঘন্টা লেট করে পুনে পৌঁছেছিল যখন আমি ওই ভীমাশঙ্কর আর কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ কভার করতে গেছিলাম। এই আমরা ক্রস করছি হচ্ছে আইবি নদী। एक होते हैं वो जो घर से दफ्तर, दफ्तर से घर जाते हैं। एक हैं हम जो घर से निकलते हैं तो जाने किधर जाते हैं। गुजर जाते हैं जिस तरह मेहमान गलत पते पर आकर, गुजर जाते हैं जिस तरह मेहमान गलत पते पर आकर। खुशियों के कारवां मेरे दर पर आकर मुकर जाते हैं। अगर रखना है वजूद जिंदा तो मुकम्मल करना भी लाजमी है। अगर रखना है वजूद जिंदा तो मुकम्मल करना भी लाजमी है। जो पूरे नहीं होते वो ख्वाब बिखर जाते हैं। সময় হয়েছে বিকেল 3:16। হাওড়া থেকে 584 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে ছত্তিশগড়ের কালচারাল ক্যাপিটাল রায়গড়ে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর রায়গড়ের স্টেশন কোড হচ্ছে RIG। আর ট্রেন দাঁড়িয়েছে হচ্ছে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে। রায়গড়ের বিখ্যাত হচ্ছে কত্থক ড্যান্স। সময় এখন হচ্ছে 3:23। আমাদের ট্রেন এই জাস্ট রায়গড় ছাড়লো। এরপরে দাঁড়াবে হচ্ছে খারসিয়া বলে একটা স্টেশনে। আর খেতে বসে গেছি। এখানে এরকম ভাত আছে, এটা ডিমের ঝোল, ওপরে যা তেল ভাসছে, বাবা রে। ডিমের গ্রেভিটা একটু খেয়ে দেখা যাক কীরকম, ভরপুর তেল ভাসছে। ঝাল নেই, মিষ্টি মিষ্টি। চাঁপা জংশন, সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে আর আমরা চাঁপা জংশনে ঢুকছি। দাঁড়ান একটা ভালো লোকেশানে যাই। আর পিছনে হচ্ছে বোগেনভেলিয়া ফুলের গাছটা। আর সময় হচ্ছে এখন বিকেল 5:21। পৌঁছে গেছি হচ্ছে চাঁপা জংশনে ছত্তিশগড়ের। আর হাওড়া থেকে 664 কিলোমিটারের জার্নি কমপ্লিট। আর ট্রেন এখানে প্রায় 7.5 ঘন্টা দেরিতে চলছে। যাই হোক, কিছু করার নেই, মেনে নিতে হবে। চাঁপা জংশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর চাঁপা থেকে 2 ট্রেন ভাগ হয়, একটা হচ্ছে মেন লাইন মুম্বাই যাওয়ার, আর একটা হচ্ছে কোবরা আর গেবরা রোড যাওয়ার লাইন। চাঁপাকে বলা হয় হচ্ছে ছত্তিশগড়ের রাইস বোল। সময় হচ্ছে বিকেল 5:24। ছাড়লো হচ্ছে চাঁপা জংশন থেকে। এরপর দাঁড়াবে হচ্ছে জাঞ্জগির নাইলা বলে একটা স্টেশনে। প্রচুর স্টপেজ, 59খানা হল্ট, মানে বুঝতেই পারছেন প্রচুর জায়গায় স্টপেজ। আর সেই রকম দাঁড়াচ্ছে বারবার ধরে। যাই হোক চলুন, এরপরে আসবে হচ্ছে হাসদেও রিভার। এটা হচ্ছে হাসদেও রিভার। চলে আসছে ট্রেন নাম্বার 12-129 পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস। আজাদ হিন্দ।
সময় হয়েছে এখন সন্ধ্যে 6:30, পৌঁছে গেছি হচ্ছে বিলাসপুর। হাওড়া থেকে 717 কিলোমিটার জার্নি কমপ্লিট। আর এই বিলাসপুরে আমাদের ট্রেন 6.5 ঘন্টা ডিলে, 1 ঘন্টা লেট মেকআপ করতে পেরেছে। আর বিলাসপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 15 মিনিট। রায়পুর জাংশন। সময় হচ্ছে রাত্রির 8:58, দেখতে পাবেন না। হাওড়া থেকে 827 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। ট্রেন এখানে প্রায় 7.5 ঘন্টা লেট। বুঝতেই পারছেন, যা তা ব্যাপার। এখানে খাওয়ার চলে এসেছে, বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে রায়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে রায়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে এসে দাঁড়িয়েছে 12:834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। রায়পুরে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। সময় হয়েছে রাত 9:02, ছাড়লো হচ্ছে রায়পুর জংশন। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে ভিলাই পাওয়ার হাউস। এত লেট, মানে এবারে কেমন একটা লাগছে, মানে এতদিন পরে একটা ট্রিপে যাচ্ছি, লম্বা ট্রিপে। তার ফার্স্টে যে ট্রেনটা, সেটাই এত লেট। পুরো পুনে দুরন্তর কথা মনে পড়িয়ে দিচ্ছে। সময় হয়েছে এখন রাত 10:24। হাওড়া থেকে 895 কিলোমিটারের জার্নি কমপ্লিট। পৌঁছে গেছি হচ্ছে রাজনাঁদগাঁও। আর ট্রেন এখন ছেড়েও দিল রাজনাঁদগাঁও। আর এখান থেকে খাবো হচ্ছে রাতের ডিনার। ওই রায়পুর থেকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানিটা। এর মধ্যে মনে হয় 2-3 পিস মাংস আছে ছোটো ছোটো। আর তার সাথে এখানে রায়তা আর স্যালাড দেওয়া আছে। একটু খেয়ে দেখি। মুরাদাবাদি বিরিয়ানি যেরকম খেতে হয় ঠিক সেম। সময় হয়েছে এখন রাত্রির 11:51। আর মহারাষ্ট্রে ঢুকে গেছে ট্রেন। পরবর্তী স্টেশন আসছে হচ্ছে আমগাঁও বলে একটা স্টেশন আছে, তারপরে গন্ডিয়া, তারপর নাগপুর। এখন অনেকটা দেরি নাগপুর। আর ট্রেন লেটের কথা আর কিছু বলছি না, মোটামুটি ওই 8 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে। জানি না কালে কখন গিয়ে পৌঁছাবে। আবার এই ট্রেনটা পৌঁছালে পরবর্তী যে ট্রেন ভেরাবাল যাওয়ার, সেই ট্রেনটা আবার আসে রাত্রি 10:20-তে। দেখি আবার কখন ঢোকায়, সেই অনুযায়ী আবার সব প্ল্যান করতে হবে। যাই হোক, আজকের জন্য গুড নাইট। দেখা হচ্ছে আবার কাল সকালবেলা মহারাষ্ট্রে আর গুজরাটে। গুড মর্নিং ফ্রম মহারাষ্ট্র। এখন সময় হচ্ছে সকাল 11:53। আর হাওড়া থেকে আমরা 1661 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন পৌঁছে গেছি হচ্ছে মহারাষ্ট্রের দোন্দাইচা বলে একটা স্টেশন আছে সেইখানে। আর ট্রেন এখানে প্রায় 7 ঘন্টা 40 মিনিট ডিলে। একটুও লেট মেকআপ করতে পারি রাত্রিবেলা। কী যে হবে, কখন গিয়ে পৌঁছাবে আহমেদাবাদ জানি না। এর পরের ট্রেন আবার আহমেদাবাদ থেকে ভেরাবাল পর্যন্ত রাত্রি 10:20 সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস। আদৌ সেটা পাবো কি না জানি না। এখন এই কখন গিয়ে পৌঁছাবে কেউ জানে না। হ্যাঁ, তোর কি আর ভালো লাগছে না ট্রেনে? একটু বল তো, তোর কি ট্রেনে ভালো লাগছে না? কেন? কালকেও শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলা, তারপরে আবার একটু ওষুধ খেয়ে ঠিকঠাক হয়েছে। এখন মোটামুটি ও ঠিকঠাকই আছে। দিদি ঘুমোচ্ছে আর ও এখন ওর বাবার সাথে বাইরে যাওয়ার জন্য আনচান করছে, তাই তো? কখন বাইরে যাবি তুই? বল একটু। না বললে কেউ নিয়ে যায় না। না বললে কি করে বাবা নিয়ে যাবে তোকে? তো বলতে হবে, বল। ও কিছু বলবে না, ও ক্যামেরার সামনে কিছু বলবে না। ও ক্যামেরাটা যেই বন্ধ হয়ে যাবে ও তারপর বক শুরু করে দেবে। সময় হয়েছে বেলা 1:11। হাওড়া থেকে 1753 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম হচ্ছে মহারাষ্ট্রের নভাপুর স্টেশনে। এই নভাপুর স্টেশনে আমাদের ট্রেন প্রায় 7.5 ঘন্টা লেটে রান করছে। ট্রেন থেকে নেমেই নভাপুর স্টেশনের একটা মজার ব্যাপার আছে, সেটা আপনাদেরকে বলছি। এই নভাপুরে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এই নভাপুর হচ্ছে ভারতের একমাত্র স্টেশন যেটা
একটা দুটো রাজ্যের সীমানা নির্ধারণ করছে। মানে নবাবপুরের 500 মিটার হচ্ছে মহারাষ্ট্রে আর 300 মিটার হচ্ছে গুজরাটে। এখানে একটা বেঞ্চ আছে, আমি বেঞ্চটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। মানে দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা, মানে কোনো একটা স্টেশন দুটো স্টেটের সীমা নির্ধারণ করছে। ট্রেনটা এতটাই লেট করলো, নবাবপুরে 5 মিনিটও দাঁড়ানো না। মানে আপনাদেরকে যে বেঞ্চটা দেখাবো সেটা দেখানো হলো না। যাই হোক, আমার আর নিজেরও দেখা হলো না। আমি দেখলাম বলতে ট্রেনটা ঢুকছিল তখন দেখলাম, আপনাদেরকে আর দেখানো হলো না। মনে একটা দুঃখ রয়ে গেল, এই স্টেশনটা দেখানোর জন্যই এই ট্রেনটা টিকিট কাটা, আর ওইটাই দেখানো হলো না। যাই হোক, চলুন এবার আমরা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে প্রবেশ করেছি, গুজরাটে। ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইটা হচ্ছে গুজরাটের বিখ্যাত তাপ্তি রিভার। আমরা যে ভূগোল বইয়ের পাতায় পড়েছিলাম তাপ্তি নদী, সেই তাপ্তি নদী হচ্ছে এখানে গুজরাটেই। সময় হয়েছে প্রায় বিকেল 3টে। আমরা ঢুকবো হচ্ছে গুজরাটের উধনা জাংশনে। আর এই দিকের এই যে লাইনটা আছে না, এই লাইনটায় আসছে হচ্ছে মুম্বাইয়ের দিক থেকে। এটা হচ্ছে মুম্বাই দিল্লি মেন লাইন, আর আমরা এদিক থেকে জলগাঁওয়ের দিক থেকে আসছি। এই উধনা হচ্ছে জাংশন, তার কারণ দুটো লাইন ভাগ হয় বললাম, একটা হচ্ছে নিউ দিল্লি মুম্বাই লাইন আর একটা হচ্ছে জলগাঁওয়ের দিক থেকে আসছে, যেটা আমরা আসছি। সময় হচ্ছে বিকেল 3টে 3। হাওড়া থেকে 1852 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে গুজরাটের উধনাতে। উধনা হচ্ছে সুরাটের মধ্যেই অবস্থিত। আর এটা হচ্ছে উধনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে অনেক লোক নেমে গেল, জেনারেলটা পুরো খালি হয়ে গেল বলতে গেলে। সময় হলো 3টে 9। আমাদের ট্রেন উধনা থেকে ছাড়লো। উধনার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সুরাট। উধনা থেকে সুরাটের ডিস্টেন্স হচ্ছে ওই 4 কিলোমিটার মতো। সময় হয়েছে 3টে 22। ঢুকে গেল হচ্ছে সুরাট। হাওড়া থেকে 1586 কিলোমিটারের জার্নি কমপ্লিট। চলুন, এখানে খাবার অর্ডার দেওয়া আছে, এই ক্যাটারিং থেকে নিয়ে আসি। 3টে 25 বাজে সুরাট এলো, এখানে খাবার চলে এলো। আর সুরাটে আমাদের ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। আর সুরাটকে বলা হচ্ছে ডায়মন্ড সিটি। ভারতবর্ষের 90% ডায়মন্ড কাটিং এই সুরাট থেকেই হয়। সময় হয়েছে 3টে 29। ছাড়লো হচ্ছে সুরাট থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে ভারুচ। আর সুরাটের পর আমরা দেখতে পাবো হচ্ছে গুজরাটের বিখ্যাত তাপ্তি নদী। তাপ্তি নদী, সবরমতী নদী, এগুলো গুজরাটের বিখ্যাত। আমরা ভূগোল বইয়ের পাতায় পড়েছিলাম। ওই তাপ্তি নদী একবার তখন দেখলাম নবাবপুর স্টেশনটা ছাড়ার পরে। এবারে আমরা তাপ্তি নদীর ওপর দিয়ে ক্রস করব, একটু বাদেই আসবে, দেখব তাপ্তি নদী। এটা হচ্ছে তাপ্তি নদী। সুরাট ছাড়ার সাথে সাথে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। সুরাট থেকে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই যে বিরিয়ানি, বাসমতি চাল না, নর্মাল সেদ্ধ চালই, কিন্তু বেশ লম্বা লম্বা। আর এখানে এরকম চিকেন আছে, ছোট ছোট 2-3 পিস আছে। চিকেন তো বেশ নরমই আছে। ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো। সময় হয়েছে এখন বিকেল 5টা 11। হাওড়া থেকে 1986 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে এখন গুজরাটের অন্যতম এবং বৃহত্তম শহর ভাদোদারাতে। আর বাইরে ভিডিও করতে দিচ্ছে না, ভাদোদারাতে জেনারেলে প্রচুর ভিড় আছে। টিটিটা আছে, ওঠো ওঠো ওঠো, ট্রেনে ওঠো, গেট বন্ধ করে দিতে বলছে। যাই হোক, ওই জন্য ভেতরে চলে এসেছি। ছাড়ুক, আবার কিছু ট্রেনের ক্রসিং মনে হয় আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ট্রেন এখানে প্রায় 7.5 ঘন্টা লেট। আর এরা ছিল, একটা ফ্যামিলি ছিল, একটা সুন্দর পুচকি ছিল, ওরাও নেমে গেল। এবারে এই কোচটাতে পুরো আমি একা। যাই হোক, এবারে আর ভাদোদারাতে মোটামুটি ট্রেন খালি হয়ে গেছে। বাকি সমস্ত লোক আহমেদাবাদেই নামবে। আর আহমেদাবাদে ঢোকাবে দেখাচ্ছে 7টার সময় সন্ধ্যেবেলা। পরের ট্রেন পেয়ে যাবো, পরের ট্রেন রাত্রিবেলা 10টা 20-তে। আমাদের ট্রেন ভাদোদারা থেকে ছেড়ে দিল। আর এবারে আমার সাথে দেখাবে ট্রেন নাম্বার 12,432, দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেসের সাথে। এই যে পাশ দিয়ে আসছে হচ্ছে তিরুবনন্তপুরম রাজধানী। হজরত নিজামুদ্দিন তিরুবনন্তপুরম সেন্ট্রাল। বাহ, রাজধানীর প্রথমেই হামসাফারের কোচ।
আর এই যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেন প্রজেক্ট। কীরকম হচ্ছে দেখুন খালি, যা সুন্দর হবে না, পুরো আলাদা করিডোর তৈরি হচ্ছে ওই খালি বুলেট ট্রেনের জন্য। তাহলে নিচের লোকজন যদি নিচ দিয়ে লাইনটা যেত, যা নোংরা করতো, ওই জন্য সব ওপরে তুলে দিয়েছে। সময় হচ্ছে 7:03। ফাইনালি হাওড়া থেকে 2086 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আজকে আমাদের ট্রেনের লাস্ট ডেস্টিনেশন, গুজরাটের আহমেদাবাদ জংশনে। এই হচ্ছে আহমেদাবাদ স্টেশন, আর আমি আহমেদাবাদ স্টেশনের একদম বাইরে বেরিয়ে এসেছি। ব্যাপক ভিড়। আর আমার পরবর্তী ট্রেন হচ্ছে রাত্রির 10:10 সৌরাষ্ট্র মেল। তো ওটা এখন অনেক দেরি আছে, আমি ভেতরে ঢুকে আপাতত ওই এক্সিকিউটিভ লাউঞ্জে একটু ওয়েট করব। আজকের এই আহমেদাবাদ পর্যন্ত ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আর নতুন করে বলার কিছু নেই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম আহমেদাবাদ।